এমন কিছু জিনিস থাকে না, বাঙালিদের মেধা অনেক বেশি হয়। মেধার দিক থেকে শরীর হয়তো একটু উইক হতে পারে, আমরা খর্বকায় হতে পারি, শরীর উইক হতে পারে, এগুলো কারণ আছে, জিওপলিটিক্যাল ব্যাপার থাকে, কিন্তু আমাদের মস্তিষ্ক, মানে উর্বর মস্তিষ্ক বলে না, সেটা বাঙালিদের, এটা একটা প্রকৃতির দান বলতে পারি। তো আমি চাইবো যে দেখুন, বাঙালি হিসাবে কোনো জ্যোতিষকে না কুসংস্কারে আবদ্ধ হবেন না, জানুন এটা বিজ্ঞানসম্মত জিনিস, এর ওপর রিসার্চ করা খুব দরকার আছে। আমি তো মনে করি রিসার্চ করা আরো দরকার আছে। অনেক শিক্ষিত লোক আসছে এখন, ভালো লাগছে দেখে, যে এর উপরে রিসার্চ করা দরকার। অনেক কিছু আমাদের এখনো শিখতে হবে। দেখুন, আমাদের মুনি ঋষিরা যখন বানিয়ে গেছিল চার্ট, মানে জ্যোতিষ, তখন তো এত কিছু এই ডাইভার্সন ছিল না, আমাদের প্রফেশন এখন চেঞ্জ হয়েছে। তো সুতরাং এটা এটা কি বলতো, ডাইনামিক সাবজেক্ট। অ্যাস্ট্রোলজি কিন্তু ডাইনামিক সাবজেক্ট, নতুন নতুন জিনিসের সঙ্গে জুড়ছে। যেমন কেরিয়ারে এত প্রফেশন কি আগে ছিল না, প্রফেশন, এডুকেশনের সিস্টেম কত লাইন হয়ে গেছে, আমরাই এখন জানি না যে কত নতুন নতুন লাইন বেরোচ্ছে। তো এডুকেশন, ওর সঙ্গে জ্যোতিষ জড়িত আছে, শিক্ষার সঙ্গে জ্যোতিষ অবশ্যই জড়িত আছে। আমরা চার্ট দেখে না বলে দিতে পারবো এই বাচ্চার সায়েন্স, অনেক বাবা মা চায় না আমার বাচ্চা সায়েন্সে পড়ুক, একটা মিথ হয়ে গেছে। তবে এখন ইদানিং দেখছি চেঞ্জ হয়েছে মানুষের মনে, যে সায়েন্স না পড়লে বেকার, এরকম একটা ধারণা এককালে ছিল। তবে ইদানিং দেখছি মানুষ বুঝতে পেরেছে না, সায়েন্স ছাড়াও অনেক কিছু সাবজেক্ট আছে, কমার্স। তা আপনার ছেলের চার্টে নেই সায়েন্স, হ্যাঁ, সায়েন্স আপনার ছেলের চার্টে নেই, আপনি জোর করে সায়েন্স দিলে ভালো রেজাল্ট হবে না। সে হয়তো কমার্সে ভালো, সে হয়তো আর্টসে ভালো, এটা একজন জ্যোতিষী ভালো বলতে পারবে। সুতরাং জ্যোতিষকে নিয়ে চর্চা করা উচিত। আমি তো বলবো এর উপরে আরো বেশি, যত শিক্ষিত লোক আসবে জ্যোতিষ নিয়ে, জ্যোতিষেরই উন্নতি হবে। যেটা বলছিলাম, লগ্নে রাহু খারাপ, ঠিক আছে, এটা মোটামুটি আপনি মেনেছি, কিন্তু এই মিথটাকে ভাঙতে হবে। এবার আমি লগ্ন ধরে বিচার করছি। দেখুন, প্রথম যে লগ্ন, মেষ লগ্নের অধিপতি হচ্ছে, দেখুন প্রত্যেকটা রাশির না, এই যে 12টা রাশি বললাম, প্রত্যেকটা রাশির অধিপতি এক একটা গ্রহকে বানানো হয়েছে, আমাদের মুনি ঋষিরাই বানিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু রাহু কেতুকে কোনো গ্রহের, রাহু কেতু এমন দুটো গ্রহ যার কোনো অধিপতিত্ব নেই, কোনো লর্ডশিপ কোনো রাশির নেই। তাহলে বাকি থাকলো কি, সাতটা গ্রহ 12টা রাশির অধিপতি। তার মধ্যে সূর্য হচ্ছে একটা রাশির অধিপতি, সেটা হচ্ছে বা সিংহ রাশির অধিপতি একটাই। আর মুনেরও একটাই রাশি, সেটা হচ্ছে ক্যান্সার বা কর্কট রাশি। দেখুন, মুনি ঋষিরা কেন বলে গেছে জানেন, যে সূর্যের একটা রাশি কাফি, কিং, সূর্য হচ্ছে কিং, আর মানে রাজা, আর মুন হচ্ছে কুইন। তো রাজার আর ওই একটাই